এই জানোয়ার সুখ পাবে কেমনে? এই হাইওয়ান সুখ পাবে কেমনে? ও তো ভিন্ন কিছু জানেই না, ও তো সেজদার মজাই জানে না, ও তো আল্লাহকে ডাকার মজাই জানে না, ও আল্লাহর রাস্তায় দান করার মজাই জানে না, ও আল্লাহর ইলম দিন শিখার মজাই তো জানে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, দুনিয়ার রাজা বাদশারা যদি জানতো আমি আব্দুল কাদের রাত গভীরে তাহাজ্জুদ নামাজে যখন সেজদা দেই, আমার এই কপালটা যেটুকু মাটির মধ্যে যখন লাগে সেজদাতে, উনি বলেন আমি তখন যেই মজা পাই, যেই সুখ পাই, যেই আনন্দ পাই, আল্লাহর কসম তিনি বলেন দুনিয়ার রাজা বাদশারা যদি যা টের পাইতো তাহলে আমার থেকে বন্দুক ঠেকাইয়া ওই সুখ ছিনাইয়া নেওয়ার চেষ্টা করত। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব্বুল আলামিন বলেন আমি ওয়াদা দিলাম আমার বান্দা যখন আমাকে ডাকবে আমি তার দিল প্রশান্ত করে দেব। প্রশান্ত, এই জন্য দিল শান্ত হয় আল্লাহকে ডাকলে, আল্লাহর হুকুম মানলে। এই জন্য যার স্ত্রী আছে হালাল পবিত্র স্ত্রী, তার দিল শান্ত হয়, সে এক নারীতেই তৃপ্ত হয়। কিন্তু যেই হাইওয়ান, যেই চতুষ্পদ মানুষ নামের জানোয়ার রাত সারা রাত 10,000 না 10 লক্ষ নারীও যদি উলঙ্গ দেখে, সকালবেলা ঘুম থেকে উঠলেই আবার ওই জানোয়ার, ওই মানুষরূপী পশু আবার নারী দেখতে মন চাই, তার কোনোদিন তৃপ্তি নেই, তার কোনোদিন তৃপ্তি নেই। শায়েখ আলী তানতাবি একজন বড় আরবের বড় বিখ্যাত আলেম ছিলেন। তিনি বলছেন যে হে যুবক, তোমারে যদি কারুনের সমপরিমাণ সম্পদ দেওয়া হয়, তোমাকে যদি 10,000 নারী, হারাম নারী তোমার বিছানায় দেওয়া হয়, কারুনের সব সম্পত্তিও যদি তুমি তাদের পিছনে ব্যয় করো, আর 10,000 নারীকেও যদি তুমি উপভোগ করো, নাউজুবিল্লাহ, তিনি বলেন তারপরও খোদার কসম তুমি তৃপ্ত হবে না। কিন্তু একজন রবের পক্ষ থেকে নির্ধারণ করা পবিত্র স্ত্রী, সেটা 70 বছর তোমার তৃপ্তি এনে দিবে। এই জন্য কোনো ছেলে যদি বুঝে থাকো, বুঝে থাকি, আল্লাহর দিকে ফেরো বাবা, আল্লাহর দিকে ফেরো। আমি বলছি তো, আমি একজনের আশাতেই বলি, একজন কেউ একজন বদলাবে, শুনবে এখানে হয়তো বদলাবে আরেকখানে, এমনও হইতে পারে। আলহামদুলিল্লাহ আমাদের বয়ান আছে, ওলামাদের বয়ান আছে, হয়তো বলছি এখানে, কিন্তু বদলায় গেছে 1000 মাইল দূরে। 1000 স্পেন থেকে যুবক ফোন দিয়া বলছে হুজুর, কানতে কানতে অঝোর ধারায়, যে হুজুর আপনার কথায় গুনাহ ছেড়ে দিলাম, জিন্দিগি বদলে। অথচ আমি কোনো স্পেনে বয়ান করি নাই, করছি বাংলাদেশে। বদলে গেছে স্পেন, বলেছি বাংলাদেশে, বদলে গেছে আমেরিকার মিশিগানে। আমেরিকার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল আছে মিশিগান, ওই জায়গার নাম। ওইখানের এক যুবক সেদিন মেসেজ দিছে যে হুজুর ছেড়ে দিলাম গুনাহ। হ্যাঁ, এজন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারি। আরে মুমিন মাত্রই চোখ নামাবে। ইমানদার কেমনে ভিন নারী দেখে, ইমানদার কেমনে ভিন নারী দেখে, ইমানদার কেমনে মুসলমান পরের নারী। নওজওয়ান শোনো এই কোরআনের আয়াত। আল্লাহ বলছে যাদের দ্বারা সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, বেহায়াপনা ছড়িয়ে পড়ে, আমি তাদেরকে দুনিয়াতেও কঠিন শাস্তি দেব, আখিরাতেও কঠিন শাস্তি দেব। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ ওয়াদা দিছে এখানে, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। এই যুবক শোনো, আল্লাহ বলছে যেই যুবকের চরিত্রহীন, যেই যুবক নারী, ছবি, অশ্লীল, জিনা, ব্যভিচার, নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক কাজে ব্যবহার করছে, এই অসভ্য দুশ্চরিত্র লম্পট, আল্লাহ ওয়াদা দিছে নাফরমান, মনে রাখিস তোর বউও মিলবে এমন খবিস। এই যে কোরআন শরীফ আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছে খবিস, তোর বিবিও হবে খবিস। তুই তখন বুঝবি, তোর বেডি যখন আরেক বেড়ার লগে চলবো তখন বুঝবি, তখন বুঝবা দুনিয়া কা অন্ত মানুষের বেডি চাও, টের পাও না,
তোমার বিবি বিয়ে করার পরে যখন দেখবা অসৎ, 2 নাম্বার চরিত্রহীন, তখন বুঝবা বাবা, কোনো স্বামী যদি শুনে 12 বছর পরেও আমার স্ত্রী পরকীয়ায় আসক্ত, অন্য পুরুষের লগে আসক্ত, ওই স্বামীর তখন আর দুনিয়ায় কিছুই থাকে না। 1000 কোটি টাকাও তখন কিছু হয় না, তার জীবনটাই তখন জাহান্নামের টুকরা হয়ে যায়। আমি একজন না, আমি এমন শত শত মানুষ জানি। কত মানুষ আমাদের কাছে 400 কোটি টাকার মালিক, বেটা 400 কোটি টাকার মালিক, এমন ভদ্রলোকের চোখের কান্না আমি দেখছি। পরিবারের কষ্ট, পরিবারের অশান্তি, বলতেছে হুজুর গোটা পৃথিবী জানে। সকালবেলা আমার অফিসের হাসি দেখলে, আমার 1 কোটি 20 লাখ টাকা দামের 4টা গাড়ি প্রতিদিন আমার ঘরের সামনে রেডি থাকে, ড্রাইভার 4 জন আলাদা। আমার যেদিন যেটাতে মন চায় আমি সেটাতেই উঠি। প্রতিটা গাড়ির ন্যূনতম দাম 1 কোটি 20 লাখ টাকার উপরে, আলিশান বাড়ি। কিন্তু পৃথিবীবাসী মনে করে আমি কত সুখী, কিন্তু আমি জানি হুজুর আমার একাকিত্ব রাত নির্ঘুম কাটে। শত শত রাত আমি কোনো দিন 1 ফোঁটা ঘুমাইতে পারি না। আমার যুবক ভাই, কষ্ট পাইবা, মরলে তো কষ্ট পাইবাই, দুনিয়া তো কষ্ট পাই, দুকে দুকে মরে যাবা, দুকে দুকে। একদিন যখন দেখবা সময়ে প্রয়োজনে যৌবনের ক্ষমতা নাই, নারী দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে, বীর্যপাত হতে হতে শরীর নষ্ট হয়ে গেছে, একদিন বুঝবা যৌবনের কত দাম, শরীর স্বাস্থ্যের কত দাম, একদিন বুঝবা। যখন হার্বাল কোম্পানির ওষুধে ওষুধে ঘুরবা, কবিরাজি আর বনাজি ওষুধে ঘুরবা, তখন বুঝবা। হ্যাঁ হ্যাঁ, আমি সাফ সাফ বললাম। আল্লাহ বলছো ইয়াহফাজু ফুরুজাহুম, আমার বান্দা লজ্জাস্থান হেফাজত করো, লজ্জাস্থান হেফাজত করো। তুমি মুমিন, তুমি জিনা করো না, তুমি ব্যভিচার করো না, তুমি নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করো না, তুমি পুরুষে পুরুষে অপকর্ম করো না, তুমি মেয়ে মেয়ে নারী নারী অপকর্ম করো না। কোন রকমের বেহায়াপনা না চোখ দিয়া করবা, না লজ্জাস্থান দিয়ে করবা। আল্লাহ বলেন যালিকা আজকা লাহুম। এই এবার শেষ কথা হলো, আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম, চোখ যদি গুনাহ থেকে বাঁচাও, লজ্জাস্থান যদি বাঁচাও, এই 2 জিনিস বাঁচাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমার অন্তরটা পুরাটা 100 পবিত্র করে দেব। যালিকা আজকা লাহুম, আজকা মানে সর্বাধিক পবিত্র করে দেব, 100 ভাগ দিল সাফ করে দেব। আমি তো প্রায় বলি বেটা, তুমি যদি বিবেক থাকে, একটা ছেলে মনে রাখো বাবা, তুমি নিজের চোখে দেখো যে মসজিদে যখন 5 ওয়াক্ত নামাজের আজান হয়, তুমি নিজে কালকে দেখো আজান যখন হয় তখন কুত্তা খেউ খেউ কইরা ওই জায়গার থেকে সরে যায়, কুত্তা ঘেউ ঘেউ করে সরে যায় ওই জায়গার থেকে, আর ইমানদার মোমেন সে মসজিদের দিকে ঢুকে নামাজ আদায় করতে। তাইলে যেই মুসলমানের পরিচয় দিয়ে, এই বেটা আজান হইলে তুমি যখন সরে যাও নামাজ থেকে, চলে যাও অন্য দিকে, আর ইমানদার ঢোকে মসজিদে, তো তোমার এই আচরণ মসজিদে ঢুকছে যেই মোমেন মুসলমান তার মতো না ওই ঘেউ ঘেউ করি না কুত্তার মতো, তুমি মিলাই দেখো। যদি মানুষ হয়ে থাকো, যদি মুসলমান মার দুধ খাইয়া থাকো, তো ভাইবা দেখো তুমি এটা কি করছো, তুমি কি করছো, তুমি দেখো। এই জন্য মাঝে মাঝে বেনামাজি তুমি কুকুরের লগে একটা ছবি উড়াইও, সেলফি সেলফি তুললো একসাথে, দুজনের একসাথে মোবাইলে দিবা যে দেখেন দুনিয়াবাসী আমরা 2 জানুয়ারকে কেমন লাগতেছে, আমাদের 2 জানুয়ারের একই আচরণ, আমরা 2 জানুয়ারি পেশাব করে পানি নেই না, এবং আমরা 2 জানুয়ারি মালিককে সেজদা করি না। লজ্জা থাকলে তুইল, তুমি হুজুরের লগে ছবি উড়াবে কিত্তা, হুজুর তোমার মতো বেনামাজি, তো হুজুরের লগে তুমি ছবি উড়াইলে কি লাভ হলো? তুমি উড়াবে জানোয়ারের সাথে, তুমি না বেনামাজি? তোমার সাথে যার মিল তুমি তার সাথে না থাকবা, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। এরপরেও যদি কারো লজ্জা থাকে তো বলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা ফেরাউনকে বলতে বলছে, মুসা নবী, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা,
লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ বলছে ফেরাউনকেই বলো তোমরা দুই ভাই মূসা এবং হারুন, নম্রতার সাথে মহব্বতের সাথে আল্লাহর কথা বলো, হয়তো উপদেশ নেবে অথবা আল্লাহকে ভয় করবে। তাহলে ফেরাউনের কাছে পর্যন্ত মাকসাদ এটা ছিল যে উপদেশ নেবে, সেখানে আমরা মুসলমান, তাহলে আমাদের যে কোনো উদ্দেশ্য হবে না, একটা কিছু তো হওয়া উচিত, লক্ষ্য উদ্দেশ্য। তোমরা কিছু ছেলে হুড়হুড় করে আসলা, বসলা, আবার আগের মতো চলে গেলা। কেউ মানুষের ছবি তুললা, কেউ আমাগো ছবি তুললা, কেউ এই হাঁটা চলা হই হুল্লোড় তুললা, তো কি হবে ভাই? এরপরে আবার আমি আজকেও একজনকে জিজ্ঞাসা করছি, আপনি যে ছবি উঠেছেন ওটা কই? হুজুর ডিলিট করে দিস। তো তাহলে এটা আবার এই নিজে উঠায় আবার নিজে এটারে মুছালায়, তাহলে এই পাগলামির কোনো অর্থ আছে না? এটা কি এটা কোনো কাজ হইতে পারে? এই জন্য ভাই আসলে ছেলেরা বাবা বুঝতে শেখো। কমপক্ষে আমি যা করছি কেন করতেছি, এটা এর কোনো দুনিয়াবি বা আখেরাতে কোনো ফায়দা আছে কিনা, এতটুকু যদি আমার বিবেকে না থাকে তা আমি আর মানুষ। তাহলে তোমাদের মনে করো ইনসাফের সাথে যে আখেরাত বাদ দাও, দিন রাত মোবাইলের এই ছবি তোলার দ্বারা দুনিয়াবি কোনো ফায়দা আছে কিনা তুমি চিন্তা করো। দুনিয়াবিও তো কোনো ফায়দা নেই। তাফসীরের মধ্যে আছে যেই কাজের দুনিয়া আখেরাত কোথাও কোনো ফায়দাই নাই, ওটারে লাগভ বলে। লাগভ অনর্থক কাজ, বেহুদা কাজ। আর আল্লাহ বলছে মোমেন বেহুদা কাজ করে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, আল্লাহ বলেন আমার মোমেন বান্দা বেহুদা কাজ থেকে নিজেকে বিরত রাখে। বেহুদা কথা, বেহুদা কাজ। তোমরা ছেলেরা, তোমরা বউ যারা দাঁড়ায় আছো, বসো বসো ভাই বসো। যতক্ষণ শুনলে এতক্ষণ বসেই শুনো, আবার চলে যাইতে চাইলে কোনো অসুবিধা নেই। কেউই তো আর থাকার জন্য আসে নাই, সবাই আমরা চলে যাব। এই ঘন্টা খানিকের ভিতরে সব আয়োজনই শেষ হয়ে যাবে, সবাই যার যার ঘরেই আমরা ফিরে যাব, আবার একদিন দুনিয়া থেকেই চলে যাব। এই সহজ হিসাব। আমি প্রায় সময় অনেক দিন আমার জীবনে আমি এই প্যান্ডেল যখন ভাঙ্গে, মানে মাহফিলের শেষে তো আমি খানা খাই, তো অনেকক্ষণ পরে অনেক সময় বাইরই, তখন দেখি যে মাইকওয়ালারা মাইক খুলে ফেলতেছে, এই প্যান্ডেলের এক সাইড খুলতেছে, একদম নীরব হয়ে থাকে। আমার খুব মনে পড়ে যে হায়, গত কিছুক্ষণ আগেও এখানে কি কোলাহল ছিল, আর এখন সব স্তব্ধ। ঠিক দোস্ত, এই পৃথিবী একদিন এমন স্তব্ধ হয়ে যায়। সত্যি সত্যি আল্লাহ তাআলা বলেন ইযাস সামাউন ফাতারাত, এই বিস্তীর্ণ আসমান আমি আল্লাহ তাআলা ভেঙ্গে চুরচুর করে ফেলব, কাচের মতো ভাঙতে থাকে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, এই কোটি কোটি তারকারাজি খসে খসে পড়ল। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, পৃথিবীর সব সাগর নদীর সব পানিগুলো উত্তপ্ত হয়ে টকবক করতে করতে উতরাইতে উতরাইতে বাষ্পের মতো উড়ে যাবে, পানি শূন্য হয়ে যায়। আল্লাহ তাআলা এজন্য আসলে আমরা সবাই, যে বসে আছে সেও আসলে চলতেছে, যে ঘুমে আছে সেও আসলে চলতেছে। বাস্তবতা হলে আমরা সবাই প্রতি ঘন্টা পার হচ্ছে, সেকেন্ড পার হইতেছে, আমি কবরের দিকেই যাচ্ছি, যদিও আমি ঘুমে। কারণ ঘুমের কারণে তো আমি সময়কে থামাইতে পারি না, ঘুমের কারণে তো আমি সময়কে আটকায় রাখতে পারি না। আমি ঘুমাইছিলাম যেই ঘন্টায়, ঘুম থেকে উঠে দেখি আমার উপর দিয়া 6 ঘন্টা পার হয়ে গেছে। ধরে নেন, ঘুমাইবার সময় আমার ছিল অন্ধকার, ঘুম থেকে উঠে দেখি আমি পৃথিবী আলোকিত হয়ে গেছে। তাইলে আমরা মূলত ঘুমে থাকি আর সোজা থাকি, বসে থাকি
আমরা আসলে চলতেছি। এই জন্য দোস্ত, এক এক মিনিট, এক এক সময় আমার জীবন থেকেই যায়। ঘড়ির কাটার সময় যায় না, আসলে আমার হায়াতের সময় যায়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল ওয়াক্তু সাইফুন, সময় হলো তরবারির মতো, হয় তুমি কাটো নয় সে তোমাকে কাটবে। অর্থাৎ হয়তো তুমি সময়কে ভাগ করো, তুমি নাস্তা খাইবা কতক্ষণ, ঘুম যাবা কতক্ষণ, বিশ্রাম করবা কতক্ষণ, পড়ালেখা করবা কতক্ষণ, তুমি নামাজে যাইবা কখন, এই যে সময়কে ভাগ করো। 1টায় আজান, 1:30 জামাত, 4:15 আজান, 4:30 জামাত, 7:30 আজান, 7:45 জামাত। এই যে ভাগ, সময়কে তুমি ভাগ করো তোমার জীবনের জন্য। আর নাই তো সময় তোমাকে কাটতে কাটতে কাট করে সেকেন্ড চলেই যায়। কাজে লাগাইলো, নষ্ট করে দিল। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। ভাই কথা বলো না, এই ছেলে একদম চুপ, সাবধান। একদম চুপ করো। তোমার কথা বাকি থাকলে উঠে চলে যাও, আমার কোনো আপত্তি নেই। খামখেয়ালি মানুষ আমি দেখতে পারি না, কোনো সমস্যা নাই আমার, যে চলে যাওয়ার কোনো অসুবিধা নেই। আমি তো এটা নির্বাচনী কোনো জনসভা না, আমি কোনো ভোটার প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। তাইলে আমি একজনের জন্য আল্লাহর কথা যে পরিমাণ গুরুত্ব, 1 লক্ষের জন্য একই গুরুত্ব। বুঝেন নাই? সোজা হিসাব। কোনো গাফিলকে 1000 বছর যেই কলস উল্টাইয়া রাখছে, যেই জগ উল্টাইয়া রাখছে, যেই গ্লাস উল্টানো, ওইটার মধ্যে আটলান্টিক মহাসাগরের পানি ঢাললেও ওই গ্লাস পুড়বে না। কোনো পানির সমস্যা না, গ্লাসের সমস্যা। তাইলে তুমি যদি দোস্ত গাফিলই থাকো, মন শুনতেই না চাও, তো তোমার মতো অপদার্থরে 1000 বছর বললেও লাভ হবে, 1000 বছর বললেও লাভ হবে। তার চাইতে ঘুমায় থাকো ভালো। ঘুমাইলে গুনাহ হয় না, ঘুমের মধ্যে কোনো গুনাহ নাই। এই জন্য আমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনলে ভালো। তো বলতেছিলাম, আমার হায়াত, আমার সময় মূলত আমার যায়। ইনলাম তাকতাহু কাতাআকা, হয় তুমি কাটো নয় সময় তোমাকে কাটবে, তোমার উপর দিয়ে বয়েই যাবে। কাজে লাগাইলো, কাজে না লাগাইলো, আনুগত্য করো আর নাফরমানি করো, সময় তোমার পার হয়েই যাবে। কোনোভাবেই কোনো সেকেন্ড আমাদের জীবন থেকে থেমে থাকে না, থেমে যায় না। এই জন্য সব একসাথে বুঝবে এটা না ভাইয়া, আমরা এটা জানি। দেখ, কোরআন শরীফে আল্লাহ তাআলার ওয়াদা আছে। আল্লাহ তাআলা বলছেন নবীজিকে, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। কোরআন শরীফে সূরা ইউসুফে আছে, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি খুব চাইলেও সব লোক মুমিন হবে না। আপনি আরো চাইলো, আরো চিৎকার করলো, আরো কাঁদলেও হবে না। যেটা আমাদের নবীকে বলছে, তাহলে আমাদের দ্বারাও একই কথা। এই জন্য দোস্ত, আমরা প্রত্যেকে অল্প একটু সময়, আমি চাই না খুব লম্বা কথা বলতে, অল্প একটু সময় আমরা সামান্য কিছু কথা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ছেলেদেরকে বলি, বাপ, তোমরা একটা জীবন, একটা মানুষ, সারা দিন সারা রাত হাসি ঠাট্টা খেলতামাশায় কাটাইয়া দেওয়া, সারা দিনে একবারও নিজের কোনো দায়িত্ব কর্তব্য মনে না পড়া, এটা ঠিক না বাবা, এটা উচিত না আসলে। বাপ, একজন মানুষ সারাক্ষণ গাফিল থাকেন, সারা দিনে আমার কোনো কাজ নাই, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ হইতে পারে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ কসম করে বলছে, আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রম নির্ভর, অর্থাৎ মানুষের সত্তার মধ্যে
আল্লাহ তাআলা বলছে মানুষের সৃষ্টির মধ্যে আমি পরিশ্রম করার যোগ্যতা, মানসিকতা আমি সৃষ্টিগতভাবে দিয়ে দিয়েছি। মানুষ মাত্রই মেহনত করবে। এজন্য যে মানুষ কোনো কাজই করে না, শুধু শুধু ঘুরে বেড়ায়, সে সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কাতারেই পড়ে না। ওর কোনো মানুষের কাতারেই পড়ে না, মানুষের কোনো কাতারেই পড়ে না। মানুষ মাত্রই মেহনত করবে, পরিশ্রম করবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে শুক্রবার দিন, জুম্মার দিন, আল্লাহ বলছে ওই দিনও ছুটি নেই। আল্লাহ বলছে হে আমার মোমেন বান্দা, জুমার আজান হলো, বেচা কিনা বন্ধ করো, এখন মসজিদে আসো। আবার আজান, নামাজ শেষ, আবার ছুটে পড়ো, আবার জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক তালাশ করো। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা শুক্রবারও বেকার থাকতে বলেন, বেকার থাকতে বলেন। এজন্য সাহাবায়ে কেরাম, হাদিসে স্পষ্ট আছে, সাহাবায়ে কেরাম দিনের বেলা, এরকম বহু সাহাবী নিজেদের ক্ষেত খামারে, ফলের বাগানে, আঙ্গুরের বাগানে, খেজুরের বাগানে ওনারা কাজ করতেন, আর সন্ধ্যাবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কোরআন শিখতেন, দিন শিখতেন, দিন শিখ। এভাবে ওনারা সময়টা ভাগ করে নিছে। আবার এমনও ছিল কোন কোন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজনে বাগাবাগি করে নিছে, অর্থাৎ দুজনে কথা বলে নিছে যে একদিন আমগো দুইজনের খেতে আমি একা কাজ করমু, আমনে নবীজির দরবারে থাকবেন, নবীর থেকে সব শিখবেন, রাত্রে আমার এসে শোনাবেন। আর আরেকদিন আমি থাকমু নবীজির দরবারে, আমনে আমগো দুজনের খেতে কাজ করবেন। এইভাবেও সাহাবায়ে কেরাম একদিকে সংসারও করছে, বাজার ব্যবসাও করছে, আরেকদিকে দিনও শিখছে, আখিরাতও শিখছে, ইবাদতও শিখছে। সব সাহাবী, এই বয়স্ক সাহাবী, বুড়া সাহাবী দিন শিখছে। বাপ আমাগো 60 বছরের বুড়া মিয়া এক কথা উত্তর দিয়ে দিছে, বয়স হয়ে গেছে, ওনার ইতান কইয়া লাভ নাই, কোরআন শরীফ অশুদ্ধ, সূরা কেরাত অশুদ্ধ, থাক আর কি করার আছে, যা আছে তাই কোনোরকম আল্লাহ আল্লাহ কইরা কবরে যাইতেন লিস। আহারে, এক বুজুর্গ বলছিল, আমি কিতাবে পড়ছি যে হে আল্লাহর বান্দা, দুনিয়া থেকে কোন রকম তো বারবার বলতে পারছো একটা কথা, যে যদি কোন রকমে কবরে যাইগা, মানুষ বিরক্ত হইয়াও বলে যদি মরে যাইতাম, মানুষ দুঃখ কষ্ট অনেক সময় বলে যদি মরে যাইতাম, মহিলারা অস্থির হইয়া, মহিলারা বেশি বলে এতে মরে গেলে বালা আসিল। তো ওই আল্লাহর ওলি বলছে, হে বাবা, হে আল্লাহর বান্দা, এখন তো দুনিয়ার পেরেশানির থেকে বললা কবরে গেলে ভালো হইতো, কিন্তু কবরে গিয়ে যখন আযাব শুরু হবে তখন কি বলবো? এবার কোথায় গেলে ভালো হইতো? এখন তো দুনিয়ার থেকে বললা এটা, তখন কি বলবো? তখন কি বলে? কোরআনুল কারীমের মধ্যে আছে, নাফরমান বারবার দুনিয়ায় ফেরত আসতে চাইবে, আল্লাহ বলবে কাল্লা, না না, কখনোই না রে বান্দা, কখনোই, কখনোই না। এই জন্য ছেলেরা, বাপ তুমি তোমার জন্য কমপক্ষে, আমি সারাদিন এটা বলি, প্রত্যেক দিন সারা বছর চিল্লাই, আমার কথা হইল এদূর কমপক্ষে যে ভাই তুমি তোমার কথা ভাবো। ছেলেটা তুমি তো সুস্থ মানুষ, 16 বছর, 18 বছর, 20 বছর, শরীরে একটা রোগ ব্যাধি নাই। আমার কোমরে এখানে সারাক্ষণ ব্যথা করে, সারাক্ষণ, ফুল টাইম, ফুল টাইম। আমি চশমা খুলে ফেললে ছোট লেখা দেখি না। প্রতিদিন রাতে ঘুমের আগে গলার জন্য ওষুধ খাই, 4টা ট্যাবলেট খাই প্রত্যেক দিন, খোদার 12 মাস প্রতিদিন। তাইলে ভাইয়া 40 বছর পরে এখন তো দুর্বল আমরা, কিন্তু তুমি তো আলহামদুলিল্লাহ শক্ত সামর্থ্যবান। তুমি কেন নামাজ পড়ো না? তুমি কেন আল্লাহ চেনো না? তাহলে তুমি কষ্ট, ক্লান্তি, দুর্বল সময়ে কেমনে ইবাদত করবে? তখন হয়তো মন চাইবে, কিন্তু শরীরে তো কুলাবেন, তখন তো শরীরে কুলাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাই বলতেছিলাম যে 2টি নিয়ামত মানুষের এমন, যা থাকাকালীন মানুষ ধোঁকা খায়,
কদর করেন। এক আসিহাতু, সুস্থতা। সুস্থতা যতক্ষণ থাকে মানুষ কদর করে না, কদর করে। দুই আল ফারাগু, অবসর। যখন হাতে সময় আসে তখন বন্দিগি করেন, বন্দিগি করেন। এই জন্য ভাই, বাবা, মা, বোন, আমি আপনি প্রত্যেকের এটা ভাবা উচিত। তু আগার মেয়েরা নিহি বানতা না বান আপনা তো বান। তুমি যদি আমার কোনো উপকার, কারো কোনো উপকার নাই করো, তো নিজের জন্য তো কিছু করো, নিজের ভালোটুকু ভালো, নিজের কল্যাণ দেখো। তোমরা যে কয়জন ছেলে তোমরা ভাবো, একজন ছেলে হলে একজনই ভাইবো বাবা। তোমার নিজের যেভাবে আসি, সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না, প্রিয় সন্তান, 16 বছর বয়সী, 18 বছর বয়সী বাবা, তোমার উপরে তো নামাজ ফরজ বাপ। তো সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তো তোমার আখের গন্তব্য কোথায়? এই অবস্থায় যদি তুমি নাফরমানের মৃত্যু হয়, তো তুমি কই পৌঁছবা বাপ? তোমার কি বুঝে ধরে না এটা? সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ যে মোবাইলে নারী দেখে, ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে, তো এর শেষ ঠিকানা কোথায়? তুমি বলো ভাইয়া, তোমার যদি কোনো বিবেক থাকে, যদি মানুষ হয়ে থাকো, যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো, যদি আল্লাহ বলে কারো নাম শুনে থাকো, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে কারো নাম শুনে থাকো, কোরআন বলতে যদি কোনো কিতাব শুনে থাকো, ইসলাম বলতে কোনো ধর্মের নাম যদি শুনে থাকো, তুমি ভেবে দেখো তো বাপ, এই নারী, ছবি, এই মদ, জুয়া, জিনা, ব্যভিচার, এই সুদ, ঘুষ, এই জোর জুলুম, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মানুষের উপরে অন্যায় জুলুম করা, মানুষের সম্পদ লুণ্ঠন করা, মানুষের উপরে জোর জবরদস্তি করা, হারাম করা, এর কি কোনো শেষ নাই? কথা বলে না, এর শেষ নাই? বলে না ভাই, কোনো শেষ নাই? ফেরাউন শেষ হয় নাই, নমরুদ শেষ হয় নাই, সাদ্দাত, কারুন শেষ হয় নাই। তুমি তার চাইতে বড় ক্ষমতাধর, তুমি তার চাইতে বড় ক্ষমতাধর হয়ে গেলা। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ কারুনকে বলছে এই কথা, কোরআনে আছে। কারুনকে যখন মুসা আলাইহিস সালাম বলছে, হে কারুন, আল্লাহর দেওয়া এই সম্পদ তোমারে আল্লাহ অঢেল সম্পদ দিছে, তুমি যাকাত দাও। তখন কারুন বলছে, এগুলো আল্লাহ দেয় নাই, এই মুসা, এগুলা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার বুদ্ধি, আমার মেধা, আমার পরিশ্রম খাটাইয়া আমি এগুলো কামাই করছি, আল্লাহ দেয় নাই। খোদার কসম, আল্লাহ তখন বলছে, হায় কারুন, তুমি জানো না তোমার চাইতে অনেক বেশি শক্তিধর, তোমার চাইতে অনেক বেশি সম্পদওয়ালা বহু নাফরমান ইতিপূর্বে আমি এই পৃথিবীতে ধ্বংস করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। কারণ তুমি জানো না, তুমি আমারে চেনো নাই, তুমি কার লগে বেত্তমিজি করতেছো বুঝতেছ না। ওয়াখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা। আল্লাহ তাআলা বলেন, আমি তখন কারুনকে তার ঘরগুলো সহ, সম্পদ ভান্ডার সহ জীবন টেনে দাফন করে দিল, খালাস, শেষ করে দিল। কোরআনুল কারীমের মধ্যে আছে কওমে সামুদ। আল্লাহ বলছে, আল্লাহর একটা নাফরমান জাতি ছিল, সামুদ জাতি, হযরত সালেহ আলাইহিস সালামের জাতি। আল্লাহ তাআলার নাফরমানি করছে এত বেশি পরিমাণ, কোনোভাবে নবী তাদেরকে ফিরাইতে পারে নাই, বরং তারা অহংকারী করত। একদিন রাত গভীরে তারা ঘুমাইছে, একজন ফেরেশতা তাদের মহল্লার মধ্যে আইসা আল্লাহর কুদরতে একটা চিৎকার দিছে, শুধু একটা চিৎকার দিছে ফেরেশতা, ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। কোরআনে আছে, সকালবেলা দেখছে যে সমস্ত মানুষ, তাদের পেটের বাচ্চা, কুলের বাচ্চা, দুধের বাচ্চা, জওয়ান, বুড়া, সব উপুর হইয়া পইরা সব মরে গেছে। কোরআন শরীফের সব শেষ হয়ে গেছে। এজন্য ভাই, আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ আছেন, তিনি দেখতেছেন বাবা। ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। আল্লাহ বলেন, বান্দা, তোমার অন্তরের গভীরে
যে গুনাহের চাহিদা, কুমন্ত্রণা আমি তাও জানি। তোমার মনে কি কি হারাম কল্পনা, নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, রাস্তার মেয়ে দেখে দেখে, উলঙ্গ দৃশ্য দেখে দেখে তুমি কি কি গুনার কল্পনা করতেছ আমি জানি। সুদের টাকা দিয়া, হারামের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া তুমি কি কি গুনার পরিকল্পনা করছো আল্লাহ বলেন আমি তা জানি, আমি তা জানি। তুমি নারী নিজের রূপ দিয়া, যৌবন দিয়া কারে কারে দেখাইবার লেগা বাইরে বাইরে ঘুরতেছ আমি জানি বান্দা। আল্লাহ বলে আমি জানি, সব জানি, আমি সব জানি, আমি ছাড়বো না বান্দা, আমি ছাড়বো না, আমি ছেড়ে দেব না বান্দা। অতএব আমাদের জন্য এটা উচিত, আমরা যদি কেউ না ভাবি আখেরাত কার জন্য, এই কোরআন তাহলে কার জন্য নাজিল হলো বাবা? আমরা এখানে সবাই মুসলমান, ছেলেরা তোমরা মুসলমান, আমার বাপ, তুমি বলো বাপ, তাহলে এত বড় কোরআন তাহলে কার জন্য নাজিল হলো? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানি কার জন্য? তাইলে তিনি কার জন্য তায়েফের রক্ত বহাইলেন? কেন তিনি পেটে 2টা পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে? উহুদের যুদ্ধে তিনি দান দান শহীদ করলেন কেন বাপ? সারা রাত দাঁড়িয়ে থেকে ফজরের আজান পর্যন্ত নবী কাঁদতেন, চোখের পানি ফেলতেন। আম্মা জান আয়েশা বলছেন হাত্তা তাওয়াররামাত কাদামাহু, নবীজির 2টা পা মুবারক ফুলে ফুলে যাইত, ফুলে যাইত, ফুলে যাইত। উম্মতের জন্য কাঁদতেন, উম্মতের জন্য কাঁদতেন, উম্মতের জন্য কাঁদতেন। আজ সেই উম্মত এক ওয়াক্ত নামাজ পড়ে না। আমি সব সময় আফসোস করি বাবা, আমার জীবনের একটা আশ্চর্য জিনিস লাগে আমার কাছে, যে আরে মনে করেন আজকে 21 বছর আমি ওয়াজ করি, 21 বছর আলহামদুলিল্লাহ। তা আমার একটা দুঃখ আর কি, যে 21টা বছর ধরে, মানে আশ্চর্যের কথা হলো আজকে আমাদের দুঃখ যে আমরা মুসলমানদেরকেই দিবানিশি, মুসলমান পরিচয়ধারীদেরকেই দিবানিশি নামাজের জন্য ওয়াজ করতে হইতেছে। এর চাইতে বড় আফসোসের বিষয়, মুসলমানকেই বুঝাইয়া পারলাম না যে নামাজ তার উপরে ফরজ। আহারে আফসোসের বিষয়। ওই দেখো ওটা ধরে রাখছে মোবাইল, শয়তান কোনোভাবে ছাড়ে না বেচারারে। বেচারা কি করবে? না, ইবলিস তাকে ছাড়েই না, ইবলিস তাকে ছাড়ে না, সে কি করবে? কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছে ইবলিস 24 ঘন্টা ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। ইবলিস 24 ঘন্টা মানুষকে অশ্লীলতা, বেহায়াপনা, নারী, জিনা, ব্যভিচার, অসভ্যতা আর যাবতীয় গুনার কথা বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে। ও ছাড়তে চায় না, ছাড়েই না কোনোবার। ইজা যাকারা খানাসা বা ইজা গাফালা ওয়াসওয়াসা। নবী বলছেন শয়তান সারাক্ষণ উৎপেতে থাকে। যখনই কোনো বান্দা আল্লাহর জিকির করে শয়তান একটু দূরে সরে যায়, যখনই জিকির বন্ধ করে অমনোযোগী হয় শয়তান আবার গুনাহের ওয়াসওয়াসা দিতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে। তোমাকেও, আমাকেও, জওয়ানকেও, বুড়াকেও। এই জন্য 60 বছরের চাচারও বিড়িখানা শেষ হয়। 60 বছর বয়স, চা দোকানের টেলিভিশন দেখার বদভ্যাস এখনো যায়, এখনো নর্তকী দেখে, এখনো নাচ গান, অথচ বুড়া হয়ে গেছে, আড্ডি নাই আর, গিরাগাড়ি জোরাজারি কিচ্ছু শরীরে নাই, শরীরে আর 10 কেজি বলও নাই, কিন্তু বেড়ি দেখার অভ্যাস, নারী দেখার অভ্যাস, নাটক দেখার অভ্যাস, নর্তকী দেখার অভ্যাস। বুড়া চাচারও যায়। শয়তান কাউরে ছাড়ে না, শয়তান আমারও ছাড়ে না, শয়তান তোমারও ছাড়ে, শয়তান বুড়ারও ছাড়ে না, শয়তান জওয়ানেরও ছাড়ে না, শয়তান নারীকেও ছাড়ে না, শয়তান পুরুষকেও ছাড়ে, ছাড়বে না সে। বরং আমাদের দায়িত্ব শয়তানকে ছাড়ার চেষ্টা করা, আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব। শয়তান আল্লাহর কাছে অনুমতি নিয়ে আনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম। মানুষের রক্তের কোনায় কোনায়, মানুষের রক্তের মাঝে মাঝে, রক্তের ভিতরে ভিতরে শয়তান চলাচল করে, চলাফেরা করে, দৌড়াদৌড়ি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার ভাই,
গুনাহ ছেড়ে দেওয়া আমাদের জিম্মাদারি। আমরা মুমিন, আমরা মুসলমান। আজকে তোমরা অনেক ছেলে বসছো, যে কয়জনে, আমার অনুরোধের কথা হলো বাপ, তোমরা ভেবো বাপ, তুমি মুসলমান, তোমরা ভাবছো তোমাদের উপরে কোনোদিন বিপদ আসবে না। তোমরা ভাবছো এই মোবাইল টিপতে টিপতে তোমরা একদিন কবরে যাইবে। তোমরা ভাবছো এই নারী দেখতে দেখতে তোমাদের এভাবেই হায়াত শেষ হবে। কে তোমাদের বাবা, কে তোমাদের মা, কে তোমাদের আল্লাহ, কে তোমাদের নবী, কে তোমাদের ধর্ম, কি তোমাদের কিতাব, কিছুই জানো না। চেহারা সুরত দেখলে বোঝা যায় বাপ দাদা বংশ ধর্ম আল্লাহ নবী কারোর সাথে কোনো সম্পর্ক নেই। চুল, চেহারা, লেবাস, পোশাক, জামা, গেঞ্জি, শার্ট, চলাফেরা, পেশাব পায়খানা দেখলে, হাঁটা চলা দেখলে, সারাদিনের আড্ডাবাজি দেখলে, আহারি 365 দিনে কোনোদিন মসজিদে আসলা না, কোনোদিন ফজরের নামাজ পড়লা না। মুসলমান এমন হয়? তোমার বাবা দাদা এমন ছিল? তোমার পূর্বপুরুষ এমন ছিল বাপ? একজন মুসলমান 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়বে না? হ্যাঁ, 16 বছরে 20 বছরে কোনোদিন মনে পড়লো না যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক কেমন ছিল? আমার নবীর যে লক্ষের চাইতে বেশি সাহাবী ছিল, ওনাদের চুল কেমন ছিল? ওনাদের কি মাথায় চুল ছিল না? কথা বলে না। নবীজির সাহাবাদের মাথায় চুল ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় চুল ছিল? সাহাবাদের পরবর্তী তাবিঈ আউলিয়া বুজুর্গদের মাথায় চুল ছিল? তো ওনারা কিভাবে রাখলেন? তুমি কি রাখলে? কারে দেখে দাড়ি কাটলা? কারে দেখে বিড়ি সিগারেট খাইলা? কাকে অনুসরণ করতে গিয়ে নারী দেখো, ছবি দেখো? কারে দেখতে গিয়ে, কারে অনুসরণ করতে গিয়ে পেশাব করে একবারও পানি নাও না, ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করো না? হায় হায় বাপ, মুসলমান এমন হয়? মুসলমান এমন হয়? আল্লাহ আমাদেরকে হেফাজত করে।